এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যেই রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। আর এইটা এতটা দুর্দান্ত মজার, না খেলে আপনারা কখনোই বিশ্বাস করবেন না। বেশ কিছুদিন ধরে আমার ভাগ্নি বলছিল এই রেসিপিটা যাতে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা মূলাকে নিয়ে ভালোভাবে এরকম হাত দিয়ে কুচি কুচি করে নিচ্ছি। গ্রাইন্ডার দিয়ে করবেন না, তাহলে কিন্তু মূলা থেকে পানি বের হয়ে যাবে। মূলা কুচি করা হয়ে গেলে আমি এক সাইডে সরিয়ে রেখে এখন আমি প্যানে তেল দিয়ে ভালোভাবে মরিচগুলোকে ভেজে নিব। শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে তারপর পেঁয়াজ ভালো করে ভেজে নিব। বলে রাখি, এখানে কিন্তু আমি মাছ ব্যবহার করেছি। আর আমার কাছে এই ক্লিপটা কিভাবে যেন ডিলিট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আমি এখানে রুই মাছটা ব্যবহার করেছি, আর আগে আমি কাটা ছাড়িয়ে এটাকে ম্যাশ করে রেখেছিলাম। এখানে আমি পেঁয়াজ মরিচ আর ধনেপাতাটাকে ভালোভাবে ম্যাশ করে সেই মাছের যে অংশটা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা মিশিয়ে তারপর মূলাটাকে দিয়ে দিলাম। একসাথে সবগুলো মিক্স করা হয়ে গেলে আমি উপর থেকে অল্প পরিমাণে কাঁচা সরিষার তেল অ্যাড করে দিব। এটা দিলে কিন্তু খুব বেশি ভালো একটা ফ্লেভার আসে, আর একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, খুবই ভালো লাগে। যারা একেবারেই মূলা খেতে পছন্দ করেন না আমার মতো, তারা এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। একদম প্লেট চেটে পুটে ভাত খেতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।